সকল বাবারা নিজেদের কর্ম উদ্দেশ্যে চলে যায়, কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যাবতীয় যা কর্ম করি মা, শুধু একটু নিজে ভালো থাকার জন্য করি। কি করি তো নাকি? আচ্ছা বলুন তো, এই জগৎ মাঝারে কে না চায় যে একটু ভালো থাকবো? ভালো থাকার জন্যই কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত এত লড়াই বাবা। একটু সুখের লাগেই কিন্তু, একটু শান্তির লাগেই কিন্তু সকাল থেকে রাত্রির পর্যন্ত আমাদের এত লড়াই। কিন্তু সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কর্মগুলো করি সেগুলো সব আমাদের অকর্ম হয়ে যায়, যার জন্য কিন্তু কর্মটা কাজে লাগে না। শাস্ত্রে আছে, জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। দেখুন না, আমরা দেখবেন খুব নিজেদের ভাগ্যটাকে দোষারোপ করি, কিন্তু মাগো ভাগ্যকে দোষারোপ করে কিছু লাভ নেই। ভাগ্য কিন্তু ভগবান গড়ে না। বলি না, প্রভু তুমি কেন এত কষ্ট দাও? ভগবান কষ্ট দেওয়ার কে? কষ্ট হলে সেটা তোমার নিজের কর্মফল, দুঃখ হলে সেটাও তোমার নিজের কর্মফল, সুখ হলে সেটাও তোমার নিজের কর্মের ফল। তুমি যেমন কর্ম করেছো তোমাকে কিন্তু ফলটা তেমন পেতে হবে। আমরা বলি বাবা কি ভালো মানুষ, কিন্তু কত কষ্ট দেখো, এটা কি ভগবানের বিচার? বলি না বাবা? আবার বলি কি পর্যায়ের লোক রে বাবা, আর দেখো কেমন ড্যাং ড্যাং করে পেরিয়ে গেল, ভগবানের কোনো বিচারই নেই। ভুল কথা। আমরা চামড়ার চোখ দিয়ে ভাবছি, চামড়ার চোখ দিয়ে দেখছি মা, কিন্তু ভগবানের কাছে বিচারের কাঁটা যে সমান মাগো। ওজনার বিচার থেকে আপনারা আমরা কেউ রেহাই পাবো না। এ জন্মে হয়তো দেখতে পেলাম না তার দুঃখ কষ্ট, এ জন্মে ভালো মানুষটার সুখ দেখতে পেলাম না, কিন্তু সেই কর্মের ফল কিন্তু সে পরজন্মে পাবেই পাবে। মা কৈকেয়ী, আপনারা তো ঘটনাটা জানেন, রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটি কেড়ে উঠোনে ফেলে দিয়েছিল। সেই কৈকেয়ী হয়েছিল ভগবান কৃষ্ণচন্দ্রের মা দৈবকী। তাহলে যেমন সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়েছিল মা, তেমনও দৈবকীয় মা হলো কৃষ্ণের মা। কিন্তু যখন স্তনে দুগ্ধ এলো কৃষ্ণ তখন নন্দালয়। তাহলে যেমন সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়ে পাপ করলো, পাপ ছাড়ে না নিজের বাপকেও। দৈবকী কিন্তু সেই সন্তানকে, সেই রাম অবতার, সেই কৃষ্ণ, সেই কৈকেয়ী, সেই দৈবকী অজর জোরে কাঁদলো, কৃষ্ণ রে তোকে গর্ভে ধরে বাবা আমি তোকে স্তনপান করাতে পারলাম না। ভগবান বলছে মা গো তোমার মনে নেই, কিন্তু বিচারে যে হয়ে চলেছে তুমি মনে করতে পারছো না, কিন্তু তোমার বিচারে যে হয়েছে মা। মনে পড়ে যেদিন ওই মাকে তুমি কাঁদিয়েছিলে, সন্তানের মুখ থেকে দুধ কেড়েছিলে, আজকে তুমিও মা হয়েছো, তোমারও সন্তান হয়েছে, তোমাকেও সেই সন্তানকে দুগ্ধপানের লাগি ছটপট ছটপট করতে হচ্ছে। যার যেমন কর্ম বাবা তার তেমন ফল। গান্ধারী কৃষ্ণকে কি বললো মহাভারতে? বলছে কৃষ্ণ তোর বিচারটা কি ঠিক হলো? কুন্তী তোর নিজের পিসিকে বলে তুই কুন্তীর দিকে হলি বাবা, আর আমি তোর নিজের পিসি বলে নয় বলে আমার 100টা ছেলেকে তুই মেরে দিলি বাবা। তোর হাতেই তো সব ছিল। হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে, কোন মা যদি তার সন্তানকে হারায়, সন্তানকে হারায়
বলছে মা আমি করার কে, আমি করার কে? চোরের ধন বাটপাড়ি হয়েছে, তোমার এত কাঁদার কি হয়েছে? 100টা সন্তান তোমার হতো, তুমি তো চুরি করেছো। আর মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তার মা 100টা ডিমকে নিয়ে আনন্দে সুখে সংসারে করেছিল, সেই মাকড়সা সংসারে পেতেছিল। তুমি ছলনার বসে, আনন্দের বসে, উৎফুল্লের বসে তুমি 100টা ডিমকে নখে করে করে ফুটিয়ে ফুটিয়ে মেরেছিলে। যেদিন তুমি 100টা সন্তানকে আনন্দ করে মেরেছিলে, আজকে তুমি যেমন কাঁদছো, সেদিনও সেই মা কিন্তু একইভাবে কেঁদেছিল। মা মনে রেখো, মা মনে রেখো, মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যে নয়, কবু মিথ্যে নয়। মা গো, তুমি যেমন ওই মাকে কাঁদিয়েছিলে, 100টা সন্তান হারিয়ে মা যেমন কেঁদেছিল, আজও তুমি 100 সন্তান হারিয়ে একইভাবে কাঁদছো। কিচ্ছু করার নেই, পাপ ছাড়বে না নিজের বাপকেও। তুমি কর্ম করে যাও, ফল তুমি পাবে। কিন্তু কি জানেন মা, আমরা নিজেদেরকে খুব চালাক ভাবি, কিন্তু আদেও নয়। ভাবি যে কাজটা করছি খুব ভালো করছি, কিন্তু না, প্রকৃত কাজের সন্ধান আমরা এখনো পাইনি বাবা। যেদিন প্রকৃত কাজের সন্ধান পাবো, সেদিন আমাদের ভগবান আমাদের কাছে আসবেন। আর ভগবানের কাছে যেজন একবার যেতে পেরেছে না, তাকে সংসারের জ্বালা যন্ত্রণা, সংসারের হাল কাঁধে করে ঘুরে বেড়াতে হবে না। তার চরণে যদি একবার কারো কৃপা হয়, জন্ম জন্মান্তর তার কৃপা হয়ে যাবে। আর কৃপাটা পেতে হলে জানো মা, আমরা তো মানুষ, তোমরাও আমাদের মতন মানুষ। আমরা গাইছি, তোমরা শুনছো, কিন্তু মনে রাখো মা, মানুষ হয়েছি, কামনা বাসনা রাগ তেজ সমস্ত কিছু থাকবে, অভিমান হিংসা, কিন্তু তার মধ্যেও ভগবানকে তো ভুললে হবে না। একটা পরশ পাথরের কাছে যদি লোহা যায়, পরশ পাথরের স্পর্শে বাবা লোহাটা সোনা হয়। ধরুন একটা ফলের দোকানের কাটারি, একটা মাংসর দোকানের কাটারি, দুটো কাটারি যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর বিচার করে কোনটাতে মাংস কাটা হয়েছে আর কোনটাতে ফল কাটা হয়েছে। তেমন ভগবানের চরণটা আমার পরশ পাথর, তাকে চরণ ধরে না হয় বলবেন যে প্রভু, আমি হয়তো মাংসর দোকানের কাটারি, তা বলে কি তুমি কৃপা করবে না? ভগবান কোনোদিন কাউকে কৃপা থেকে বঞ্চিত করে না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, আর যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তুমি ভাবো তাকে। বৃন্দাবনের পরিবেশটি খুব সুন্দর ছিল মা। হঠাৎ করে এক ঘোর বিপদ এলো। কি বিপদ? বৃন্দাবনে কালীয় হ্রদের জলে কালী নাগের অত্যাচারে সব অতিষ্ঠ হয়ে গেল। কিসের অতিষ্ঠ? সুন্দর মধুময় মধুর 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 সেই বৃন্দাবন, সেই মধুর মধুর অমৃতময় বৃন্দাবনে বিষ ঢালছে কে? কালিন্দির কালীয় নাগের রহে রহে হরিব, কালিন্দির একদহে কালীয় নাগের রহে রহে, কালিন্দির কালীয় নাগের রহে রহে, ভয়ে ভীত হইয়া, ভয়ে ভীত হইয়া, এই জায়গাটাতে একটু শুনুন। এত দ্বীপ থাকতে সেই কালীয়নাথ সেই দ্বীপে এলো কেন জানেন? ভালো করে শুনুন। আগে ঘটনাটা আপনারা সবাই শুনলেন যে অমৃতের ভাণ্ড আনার পর কি হলো না, বিনতার দাসীবৃত্তি মোচন হলো। এবারে বিনতার যখন দাসীবৃত্তি মোচন হলো না, তখন গরুর একটু সাহস পেয়ে গেল। কিসের সাহস? গরুর বলছে, মা গো, এতদিন তোমায় কষ্ট দিয়েছে তো, এইবারে দেখবে আমি কেমন আমার সৎ মাকে কষ্ট দিই। ওর যত যত
আমি অনেক করেছি, কিন্তু আমি ভুল করেছি বলে কি তুইও ভুল করবি? আচ্ছা বাবা, তুই আমার সন্তানগুলোকে এভাবে মেরে মেরে আমার বংশ নিধন করছিস তো বাবা, তোকে কথা দিলাম তুই গোছা গোছা ধরে ধরে খাস না, আমি নিয়ম করে প্রতিদিন একটা করে তোর খাবার করে পাঠিয়ে দেবো, তুই একটা করে খাবি। তো গরুর প্রতিদিন অপেক্ষা করতো আর একটা 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 করে সাপ পাঠাতো, কে? মা কদ্রু। এবারে একটা একটা করে পাঠাতে পাঠাতে কালীয় নাগের যেদিন পালিয়ে এলো, হরি বল। কালীয় নাগকে তো মরলে হবে না, কারণ কৃষ্ণ লীলা করবে। কালীয় নাগকে বললো কি যে তুমি গরুরের হাত থেকে বাঁচতে পারো। বলছে কি করে বাঁচবো? যেখানে যাব সেখানেই তো আমায় গিলে খাবে। বলছে না, তুমি সোজা চলে যাও ওই রম্মক দ্বীপে, হরি বল হরি বল, ওখানে কিন্তু গরুর যেতে পারবে না। কেন পারবে না বলুন তো? ওই যে কদম বৃক্ষটাতে বসেছিল গরুর পাখি, অমৃতের ভাণ্ডটা নামিয়েছিল, ঠিক কদম বৃক্ষটাতে বসে বসে একটা দৃশ্য দেখলো। বসে কি এমনি এমনি থাকে? হ্যাঁ গো, আপনারা বসে এমনি এমনি আছেন? আমি কথা বলছি শুনছেন, বসে আছেন। যদি এখানে কেউ কোথাও না থাকেন, হাঁ করে আপনারা বসে থাকবেন? নিশ্চয়ই থাকবেন না। পুকুর পাড়ে যদি বসে থাকেন, পুকুর পাড়ে কোনো একটা মনোরম দৃশ্য দেখছেন, বসে আছেন। নদীর পাড়ে যদি বসে থাকেন, নদীর পাড়ে একটা কোনো মনোরম দৃশ্য দেখবেন, নিশ্চয়ই তবেই আপনি বসে থাকবেন। তেমন গরুর পাখি কিন্তু একটা মনোরম দৃশ্য দেখলো। কি দেখলো না, গৌতম মুনি সেখানে নদীর ধারে ধ্যানস্থ হয়ে আছে। আর ধ্যানস্থ হয়ে আছে, ঠিক তার জলের সামনে দুটি শোল মাছ খেলা করছে। শোল মাছ দুটি স্বামী স্ত্রী, আর তাদের সন্তানগুলো তাদেরকে ঘিরে ঘিরে খেলা করছে। তাহলে সন্তানগুলো যখন খেলা করছে, আনন্দ করে সংসার পেতেছে, গৌতম মুনি কিন্তু দেখে খুব ভালো লাগছে। মনে মনে ভাবছে, আহা, সংসার কেমন মাধুর্য, তাই না মা? সংসার তো খুব ভালো না? বিয়ের আগেই ভালো, বিয়ের আগে ভালো, বিয়ের পরে ভালো না। বিয়ের আগে যতটা আশা করে এসেছিলেন ততটা পেয়েছেন? হ্যাঁ কি না বলবেন? সত্যি বলবেন, পেয়েছেন? হ্যাঁ। ওই যে গোবিন্দের দুটি লীলা আছে না, পূর্বরাগ আর অনুরাগ। মানে রাধারানীকে যখন পাইনি তখন পূর্বরাগ হয়েছে, তখনও কেঁদেছে। আবার রাধারানীকে পেয়েছে তখন অনুরাগ হয়েছে, কেঁদেছে। তার মানে কি বলুন তো, না পেলেও কিন্তু জ্বালা, আবার পেলেও জ্বালা। সে হচ্ছে সে দিল্লিকার লাড্ডুর মতন, খেলেও পস্তাবেন আর না খেলেও পস্তাবেন। প্রথম জীবনে যে তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। কবে পাবো কবে পাবো কবে পাবো বলে এক কান্না, আরে পেয়ে গেলেন কেন পেলাম সেই এক কান্না। ওই জন্য বলছি দিল্লিকা লাড্ডু, এ কিছু করার নেই। তো সংসারটা দেখে বড় সংসারে বাসনা জেগেছিল সে মুনিবরে। আর সেই শোল মাছগুলো দেখে আবার যার যেমন ভাব তার তেমন লাভ। গরুর পাখি আবার লোভে জিভটা লক লক করছে। কি সুন্দর শোল পাখিগুলো, মাছগুলো, একবার যদি পেতাম তাহলে কি সুন্দর আমি জমিয়ে খেতাম। এবার দেখে মুনি ধ্যানস্থ হয়ে আছে, শোল মাছ দেখে গরুর পাখি করেছে কি, ভক্ষণ করেছে। যেই না গরুর পাখি ভক্ষণ করেছে, সঙ্গে সঙ্গে অভিশাপ দিচ্ছে, এই পাখি তুই এত সুন্দর সংসারটাকে নষ্ট করে দিলি, একজনকে তুই গিলে খেলি, আমি তোকে অভিশাপ দেবো। দাঁড়ান দাঁড়ান মুনিবর, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। ওই সংসারটা দেখে দেখে আমি ধ্যানস্থ হই, তুই আজকে একটা সংসারকে ভেঙে দিলি, নষ্ট করে দিলি। না না মুনিবর, আমায় ক্ষমা করবেন, আমার বড় অপরাধ হয়ে গেছে। চলে যা, খবরদার এই দ্বীপে আসবি না, আমি তোকে অভিশাপ দিলাম, যদি কোনো এই দ্বীপে আসিস সেই দিনই তোর মৃত্যু হবে। হরি বল হরি বল হরি বল। তাহলে গরুর পাখি ওই দ্বীপে যেতে পাবে না। কদম্ব বৃক্ষ আছে, কালিন্দীর হ্রদে কাকে পাঠাচ্ছে? কালীয় নাগকে। বলছে শোনো, গরুরের অভিশাপ আছে, তুমি এই সুযোগে ওই দ্বীপে গিয়ে বাস করো, নাহলে কৃষ্ণ লীলা করতে পারবে না। তাই কি হলো, গরুরের ভয়ে ভীত হয়ে আজকে
কালীয় নাগ বাস করছে কালিন্দির কালী দহের হ্রদে। বিষয়ুক্ত লিচে জলে আমি যদি যাই জলে হরিব